নদীর ভাঙন তথা ভূমিক্ষয় প্রতিরোধ সহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য 1 লক্ষ বৃক্ষ রোপণ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে এলেন বীরভূমের ভূমিপত্র অধ্যাপক নুরুল আলম। রবিবারের দিন একদল উৎসাহী যুবকদের সঙ্গে নিয়ে নলহাটির ব্রাহ্মণী নদীর পাড়ে দেবগ্রামে এমনই এক কর্মসূচির সূচনা করেন অধ্যাপক ডক্টর আলম। দেশজুড়ে যখন অপরিকল্পিতভাবে বৃক্ষ ধ্বংস করা হচ্ছে, ঠিক তখনই অন্যদিকে নতুন বৃক্ষের সৃষ্টি করতে এগিয়ে এলেন এই বিশিষ্ট সমাজসেবী তথা গবেষক ডক্টর নুরুল আলম। বরাবর প্রচার বিমুখ অরাজনৈতিক সংগঠনের মধ্য দিয়ে তিনি নিরলসভাবে মানুষের পাশে থাকেন। দেশে সবুজায়ন ঘটাতে তিনি যুবকদের আরও বেশি উৎসাহিত করেন। সেই সঙ্গে 1 বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে 1 লক্ষ বৃক্ষ রোপণ করার লক্ষ্যমাত্রা নিয়ে কর্মসূচির সূচনায় অঙ্গীকার করলেন। একইভাবে এদিন ব্রাহ্মণী নদীর তীরবর্তী এলাকাগুলিতে প্রায় 1000 সিডবল বপন করেন। নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে বৃক্ষরোপণে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপনের মধ্য দিয়ে সবুজের আহ্বান নামক কর্মসূচির সূচনা করেন। এখান থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে 1 বছরে 1 লক্ষ বীজ বপন করার পরিকল্পনা গ্রহণ করেছেন। শুধু বৃক্ষরোপণই নয়, বৃক্ষরোপণ করার পর সেই বৃক্ষের রক্ষণাবেক্ষণের উপরও নজরদারি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সবুজের আহ্বানের উদ্যোক্তা ডক্টর আলম। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শাহ আলম, দেবকুমার মাল, আবু মমিন, দিগম্বর ঘোষ, সৈয়দ কাইজার রহমান, মোহাম্মদ কাবাতুল্লাহ, আলী মোহাম্মদ সহ অন্যান্য সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নলহাটি নিউজ এক্সপ্রেসের ক্যামেরায় বিস্তারিত জানালেন উদ্যোক্তা অধ্যাপক ডক্টর আলম। আমরা বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মকাণ্ড কাজগুলো করি। তো এই আমাদের খুব ঘনিষ্ঠ কয়েকজন সকলে মিলে একদিকে নলহাটি আর একদিকে হাসন, মাঝখানে যে নদী বয়ে গেছে, এই নদীর ধারে কিনারায় বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের আমরা কর্মসূচি নিয়েছি। নিজেরাই সেই বৃক্ষরোপণগুলো আমরা করছি এবং বৃক্ষরোপণের যাতে ভবিষ্যতে সেগুলোকে পরিচর্যাও করা যায় তার ব্যবস্থাও আমরা নিয়েছি। এই জায়গাটাকে হ্যাঁ, মূলত নদী বয়ে যাচ্ছে, আমরা লক্ষ্য করেছি যে নদীর দুই পাশ ক্ষয়ে যাচ্ছে এবং অপরিকল্পিতভাবেই ক্ষয়ে যাচ্ছে। তার যে রূপরেখা, সেই রূপরেখাও নষ্ট হতে যাচ্ছে এবং বালি যে আগেকার মতো যেমন বালি ছিল বা প্রাকৃতিক শোভা এবং সৌন্দর্য ছিল, সেগুলো দেখছি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার জন্য আমরা পুনর্নির্মাণ যাতে হয়, প্রকৃতি আবার আগলে ধরে সৌন্দর্যায়ন হয় এবং মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে। কত বৃক্ষরোপণ? আমাদের এখন লক্ষ্যমাত্রা রয়েছে 1 লক্ষ। আপাতত 1 লক্ষ আমরা গাছ লাগাচ্ছি, বৃক্ষরোপণ আপনি দেখতে পাবেন যে পাশেই সেগুলোকে রোপণ করে আমরা জাপড়ি দিয়ে দিচ্ছি, সেগুলোকে সুরক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সঙ্গে সঙ্গে বীজ সিড বল তৈরি করে বীজগুলোকে ছড়ানো হচ্ছে এবং তাতে বীজ এবং গাছ মিলিয়ে আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে আপাতত 1 লক্ষ। আগে বিচ্ছিন্নভাবে আমরা করতাম, কোথাও হয়তো গাছ লাগানো হতো, এই ভাইয়েরা হয়তো তার নিজের এলাকায় বা কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে করা হতো। এখন আমরা সবুজের আহ্বান একটা প্রকল্পের আমরা সবাই মিলে একটা নাম রেখেছি এবং এই সবুজের আহ্বান এই প্রকল্পের মধ্য দিয়ে আমরা বৃহত্তর কর্মসূচিটা আমরা আজকে থেকে শুরু করলাম।